শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, এটা আমার মাস্তুতো বোন, ওর ছেলে আর মেসোমশাই। আর এটা তো আমার ছেলে, তোমরা চিনো। আমরা গাড়ি করে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি একটা জায়গা বেড়াতে। সেটা আমরা তোমাকে পরে জানাচ্ছি যে কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা বিহাইনাথ ঘুরতে যাচ্ছি। দেখো, এটা আমাদের পুরনো হাট মোড় দিয়ে বাস স্ট্যান্ড হয়ে এবার নিউ টাউনের রাস্তায় আমরা ঢুকছি। বিহাইনাথ হলো পাহাড়ে জায়গা, খুব ভালো ঘোরার জন্য। সেই জন্যই আমরা চললাম। দেখো, আমাকেও দেখে না আমি কেমন সেজেছি। বিহাইনাথ হলো পাহাড়ের নিচে একটা মন্দির। এখানে শিব মন্দির আছে। আমরা যেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা মিঠানি পার করে এটা আমরা দিশেরগড় ঘাটে দিয়ে গেছি। কেন, ওইদিকে যে কাঠের সাঁকোটা আছে ওইটাতে বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না, ওই জন্য আমরা সরবরি মোড় হয়ে যাচ্ছি দিশেরগড় ঘাটে। দেখো, রাস্তা পুরো ফাঁকা, আর জলও নাই নদীতে, পুরো ফাঁকা রাস্তা। রোদ ঝলমলে ছিল, বৃষ্টি হয়নি। আমরা যাচ্ছি এবার। দেখো দেখো দু সাইডে কি সুন্দর সবুজ ঘন জঙ্গলের মতো, দেখতে খুব ভালো লাগছে। দেখো, সবুজে মোড়া রাস্তা, দেখতে খুব ভালো লাগে। এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, ওই জন্য আমরা অপেক্ষা করছি কখন ট্রেন যাবে আর আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হব। সেই জন্য এখানে আমরা বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছি। দেখো, সবুজে মোড়া, কি প্রাকৃতিক মনোরম পরিবেশ, দেখতে খুবই ভালো লাগছে। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো, তোমাদের সাথেও কিছু কিছু ভিডিও শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে সেটা শেয়ার করে জানাবে। এবার আমরা বিহাইনাথের দিকে দেখো প্রবেশ করছি। এখানেও ঘন সবুজে প্রাকৃতিক দৃশ্য, আর দেখে খুব আরাম লাগছে। এবার আমরা বিহাইনাথে ঢুকে গেছি। তাই দেখো, বিহাইনাথ পাহাড়টা, সেটা তোমাদের সাথে অল্প আমি শেয়ার করছি। দেখো, ফটো তুলছে আমার বোন। এবার দেখো, আমরা মন্দিরের দিকে ঢুকছি। তারই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে। দেখো, মন্দিরের সামনে সামনে একটা হোটেলের মতো আছে। এখানে মুড়ি, চপ, ঘুগনি, লুচি সবই পাওয়া যায়। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ঢুকছি আমরা, দেখো, মন্দিরের ভিতরে। এবার মূল গেটের দিকে প্রবেশ করছি। এই দেখো, চললাম আমরা। এই যে সামনে গেটের মতো রয়েছে। এই দেখো, এইটা মন্দির, এইটাই আমরা প্রবেশ করছি ভিতর দিকে। দেখো, আমরা এবার মূল গেটে প্রবেশ করছি। এখানে চটি খোলার জায়গা, তাই আমরা চটি খেলছি। আর আশেপাশে ভিডিওগুলো তোমার সাথে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করছি। দেখো, সবাই চটি খুলে ভিতরে ঢুকছে। আমরা আষাঢ় মাসের লাস্টের দিকে গেছিলাম বলে সেরকম ভিড় হয়নি, ফাঁকাই ছিল মন্দির। আমার ছেলে দেখো চটি খুলছে। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। দেখো, মন্দিরের ভিতরে চাতালে সাদা পাথরে লাল কালিতে যেটা লেখা আছে ওটা হলো আমার মায়ের স্মৃতিচিহ্ন। এটা আমরা লাগিয়েছি কয়েক দিন যাবৎ, কিন্তু আমাদের দেখতে যাওয়ার টাইম হচ্ছিল না। ওটাই দেখার জন্য আমি গেছিলাম মন্দিরে। দেখো, মায়ের স্মৃতি, ওটা দেখে নাও কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিতরে দেখো কালী মা, সেটাও তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি মন্দিরে। এবার মন্দিরের ভিতরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো, এখানে কীর্তন হয়, বড় চাতাল আছে কীর্তনের জন্য। পাশেই দেখো হনুমান মন্দির, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখানে রুমও আছে উপরে, যদি কেউ আসে তো রুমের মধ্যে থাকতে পারে। আর দেখো, তোমাদের হনুমান মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটা এখন বন্ধ আছে। দেখো, মন্দিরটা এখন বন্ধ আছে, খুলেনি।
আর দেখো এটা বিহারনাথ মন্দির, ভিতরে ভিডিও করা বারণ, সেই জন্য তোমার সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। দেখো বড় চাতাল পেয়েছে আমার ছেলে আর বোনের ছেলে, ছুটে বেড়াচ্ছে। বড় চাতাল পেয়েছে বলে সমানে সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, বাচ্চা ছেলে তো সেই জন্য। এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে গেছি। দেখো মন্দিরের বাইরে বেরোচ্ছি। এবার ওই দোকানে আমরা অল্প জল খাবার খাবো, কেন সকাল থেকে বাইরে থেকে কিছু খেয়ে আসেনি। দেখো এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, রাস্তায় আছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো রাখছি, টাটা, বাই।